তারা এই দেশের ইসলামী বিপ্লবকে ঠেকানোর জন্য সিলেক্ট করেছে আওয়ামী লীগকে। তারা বিএনপির ঘাড়ে সাওয়ার হতে চেয়েছিল, ঠিক এভাবে পারেনি। কিন্তু আমরা দুঃখের সাথে এখন দেখছি ওদের সুরে এখন বিএনপিও কথা বলছে। এটা ভালো লক্ষণ নয়। ইন্ডিয়ার পক্ষ নেওয়া যাবে না। ইন্ডিয়াকে যারা গুরু মানবে, আল্লাহ তাদের আওয়ামী লীগের মতো তাদেরকে ধ্বংস করে দেবে। আমাদের মিজান আজহারি ভাই দেশে ঢুকলো, আপনারা দেখতে পেয়েছেন তার 4-5টা মাহফিল মধ্যে হয়েছে, কি পরিমাণ মানুষ যুবকেরা সেখানে গিয়েছে। কিন্তু যদি আল্লামা সাঈদী আজকে জীবিত থাকতো, তাহলে উনার একটা ডাকে দেশে ইসলামী বিপ্লব হয়ে যেত। ইন্ডিয়া ভালো করে জানে এই লোকটা যদি বেঁচে থাকে তাদের সকল প্ল্যান বুমেরাং হয়ে যাবে। আল্লামা সাঈদীকে 13 বছর কেন জেলে রাখলো? উনার অপরাধ কি? আপনারা বলুন তো, আসলে কি উনি যুদ্ধ অপরাধী? উনি কি আসলে কারো বাড়িতে আগুন দিছে? এটা তো শয়তান অবিশ্বাস করবে না, ঠিক কিনা? এটা ইবলিস অবিশ্বাস করবে। এই জন্য আল্লামা সাঈদী রহমতুল্লাহি আলাইহির মামলার যে বিচারপতি নিজামুল হক, স্কাইফি কেলেঙ্কারি মনে আছে না নাই? ওই স্কাইফি কেলেঙ্কারিতে নিজামুল হককে বলতে শোনা গেছে যে আসলে আমরা গ্রাম্য সালিশের মতো একটা সালিশ করতেছি, সরকার একটা রায় চায়। আমাদের যে হিন্দু একজন বিচারপতি ছিল, কি নাম ছিল? সিনহা সাহেব। সিনহা সাহেবও বলতেছে, হ্যাঁ ঠিক বলেছেন, সরকার একটা রায় চায়। আমাদেরকে বলছে একটা রায় দিয়ে দাও, ফাঁসিতে ঝুলাইয়া দাও, তাহলে তোমাকে একবারে আপিল বিভাগের বিচারপতি করা হবে। শুধু দুনিয়ার লোভে, টাকার লোভে, নিজের পদের লোভে মানুষগুলাকে তারা ফাঁসির অর্ডার দিয়েছে। আর যেই সরকার 11 জন নেতাকে ফাঁসি দিল, আল্লামা সাঈদীকে 13টা বছর জেলখানায় রাখলো, ওই সরকারকে ইন্ডিয়া কইছে ওদেরকে যদি মারো, ফাঁসি দাও, আমরা তোমাদেরকে ক্ষমতায় রাখবো। তারা শুধু ক্ষমতার লোভে দিল্লির প্রেসক্রিপশনের আলোকে এই নিরীহ মানুষগুলাকে অপরাধী বানাইছে। যে বিচারক রায় দিছে সেও জানে আল্লামা সাঈদী রাজাকার না, যুদ্ধ অপরাধী না। যেই দিন আল্লামা সাঈদী রহমতুল্লাহি আলাইহির মামলার রায় দেয়, চূড়ান্ত রায় যেদিন হয়, সেদিন বিচারক যখন রায় ঘোষণা করে, আপনাদের মনে থাকার কথা, বিচারক তখন বলেছিলেন, আমার সামনে দাঁড়িয়ে থাকা এ কোরআন হাতে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায় দেই না, আমরা 1971 সনের দেলু শিকদারের মামলার রায় দিচ্ছি। মনে আছে না নাই? আসলে উনিও জানে দেলু শিকদার আর আল্লামা সাঈদী এক ব্যক্তি না। এখন আপনাদের কাছে প্রশ্ন হতে পারে, ইন্ডিয়া কেন প্রেসক্রিপশন দিল? আল্লামা সাঈদী সহ বড় বড় নেতাদেরকে ফাঁসি দাও, ইন্ডিয়া কেন এই প্রেসক্রিপশন দেবে? ইন্ডিয়ার স্বার্থ কি? ইন্ডিয়ার স্বার্থ শুধু একটা, তারা ভয় পাইছে এই দেশ ইসলাম কায়েম যদি হয়ে যায় তাহলে তাদের সার্বভৌমত্ব হুমকিতে পড়বে। আর বাংলাদেশি নেতারা ইসলাম কায়েমের জন্য অগ্রণী ভূমিকা রাখছে। আল্লামা সাঈদীর মতো দিন কায়েমের ক্ষেত্রে এমন ভূমিকা কেউ আর বাংলাদেশে রাখে নাই। এই জন্য আল্লামা সাঈদী রহমতুল্লাহি আলাইহিকে জেলখানায় প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনি যে দল করেন সে দল থেকে পদত্যাগ করলে আমরা আপনাকে ছেড়ে দেব। আল্লামা সাঈদী রহমতুল্লাহি আলাইহি বলছেন অসম্ভব, অসম্ভব। পরে মিন্টু রোডের ডিবির হেড কার্যালয়ে হুজুরকে আনলো। একই দিন হুজুরের বর্তমান বড় ছেলে শামীম সাঈদী ভাইকে ডেকে নিল। আল্লামা কামালউদ্দিন জাফরি হাফেজাহুল্লাহকে একই দিন ডেকে নিল। তিনজনকে 3 রুমে রাখলো। শামীম সাঈদী ভাই আমার কাছে বলেছে, আমি ওনার মুখ থেকে শুনে বলতেছি, আমাকে ডেকে নিল, আব্বাজানকে এনেছে আর এনেছে আল্লামা কামালউদ্দিন জাফরি হুজুরকে। 3 জনকে 3 রুমে রেখে তারপরে আমার কাছে প্রস্তাব, হুজুরকে আমরা বুঝাইছি, হুজুর আপনি যদি এই দল থেকে পদত্যাগ করেন
এ দলের সাথে আর কোনো সম্পর্ক রাখবেন না, এ কথা আপনি রাজি হন, আমরা আপনাকে ছেড়ে দেব। কিন্তু উনি বলছে অসম্ভব, এটা হবে না, তাই আপনাকে ডেকে এনেছি, আপনি উনার বড় ছেলে, যদি আপনি হুজুরকে রাজি করাতে পারেন তাহলে আমরা উপর থেকে নির্দেশ পেয়ে আপনাকে জানাচ্ছি হুজুরকে আমরা কারাগার থেকে মুক্তি দিয়ে দেব। শামীম সাইদি ভাইকে আমি প্রশ্ন করেছিলাম, জবাবে আপনি কি বললেন? আমি জবাবে বলেছি, আব্বার কাছে প্রস্তাব দেওয়ার সাহস আমার নাই। যে দুইজন বড় বড় মন্ত্রীকে তারা যুদ্ধাপরাধী বানাইয়া ফাঁসি দিল। যুদ্ধাপরাধ মানে কি? যুদ্ধকালীন সময়ে মানুষের বাড়িতে আগুন লাগাইছে, মানুষের মেয়েদেরকে ধর্ষণ করছে, তৎকালীন সময়ে বাংলাদেশি লোকদেরকে জবে করছে, হত্যা করছে। আচ্ছা, হত্যার মতো জঘন্য অপরাধ, ধর্ষণের মতো জঘন্য অপরাধ, মানুষের বাড়িতে আগুন লাগানোর মতো অপরাধ যে দুইটা লোক মন্ত্রী ছিল তাদের উপরে তোমরা দিয়ে ফাঁসি দিয়েছ, আমাদের চোখ দেখেছে, আমরা কান শুনেছে, 5 বছর দুইজন মন্ত্রী ছিলেন, 1 টাকা চুরি করে নাই। এটা আমরা জানি না কেন চুরি করে নাই? তাদের অন্তরে আল্লাহর ভয় আছে। এটাই তো কারণ। যেখানে আমাদের প্রধানমন্ত্রী সাবেক, তিনি বলেছেন যে ওনার বাড়ির পিয়ন কত কোটি টাকার মালিক? 400 কোটি টাকার মালিক। আচ্ছা, ওই ফিয়ন কি মন্ত্রী ছিল? এমপি ছিল? ফিয়ন তো ফিয়ন। তাহলে যদি একটা পিয়ন 400 কোটি টাকা কামাইতে পারে, মন্ত্রীর সাথে চলে, এতে বোঝা যায় একজন মন্ত্রী চাইলে 1000 কোটি টাকাও লুট করতে পারে। সে সুযোগ আছে না নাই? 1000 কোটি টাকা লুট করেছে বর্তমান যে সরকার পালাইছে, ওদের মন্ত্রী পরিষদে এমন মন্ত্রী আছে না নাই? মন্ত্রীদের পাওয়ারের সুযোগ নিয়ে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে টাকা বিদেশে পাচার করেছে 80,000 কোটি। শুধু একটা ব্যাংক, ইসলামী ব্যাংক। এর সাথে SIBL আছে, আরাফা ব্যাংক আছে, আরো আছে না? আরো ইসলামী ব্যাংক, 8টা ইসলামী ব্যাংক ওরা দখল করছে। শুধু একটা থেকে 80,000 কোটি টাকা নিচ্ছে। তাহলে আমরা যে তথ্য পেয়েছি, এস আলম গ্রুপ 80,000 কোটি, উনার বাড়ির পিয়ন 400 কোটি টাকা, পুলিশের সাবেক আইজি বেনজির নাম শুনেছেন? উনার মালিকানায় নাকি আছে 10,000 কোটি টাকা। অন্যদের খবর আমরা জানি না। প্রধানমন্ত্রীর বাড়ির পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে প্রধানমন্ত্রী যে কত হাজার বিলিয়ন কোটি টাকা চুরি করছে আমরা জানি না। হয়তো একদিন আমরা জানবো। তো যারা এমপি হয়ে, মন্ত্রী হয়ে, পুলিশের আইজি হয়ে, বাড়ির পিয়ন হয়ে শত কোটি, 1000 কোটি টাকা চুরি করে, দুইজন মন্ত্রী 1 পয়সা চুরি করে নাই। সুযোগ ছিল, না করা প্রমাণ করে তারা আল্লাহর ওলি, তারা আল্লাহর ওলি, তারা এক একজন মুত্তাকি। আর মুত্তাকিরা কখনো মানুষের বাড়িতে আগুন দিতে পারে না। মুত্তাকি কখনো কোনো মেয়েকে ধর্ষণ করতে পারে না। মুত্তাকি কোনো মানুষকে হত্যা করতে পারে না। এই অভিযোগ সবগুলা মিথ্যা, মিথ্যা, মিথ্যা। এটা ইন্ডিয়ার প্রেসক্রিপশন, এদেশে যেন ইসলামী বিপ্লব হতে না পারে। আল্লাহ বললেন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। এখন আল্লাহর ইসলামের মাঝে, আল্লাহর কোরআনের মাঝে যত বিধান আছে আমরা নিজেরা স্বচক্ষে দেখছি, অসংখ্য বিধান আমাদের দেশে কার্যকর নাই। 53 বছরে 54 বছর চলছে, একদিনের জন্য, এক মুহূর্তের জন্য এটা কার্যকর হয় নাই। যেমন চোর ধরে হাত কাটা, জেনা করলে 100 বেত্রাঘাত করা, মদ পান করলে 80 বেত লাগানো, এই বিধানগুলো আল্লাহর ইসলামের মাঝে আছে না নাই? সবাই জানেন তো? চোর ধরে হাত কাটার কথা কোরআনে আছে না নাই? আমার রাসূল বলেছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কাটবই। যেখানে আমার রাসূল বলছেন আমার মেয়েকেও ছাড় দেব না,
সেখানে এই বিধানটি আমরা 54 বছরে একদিনও মানলাম না। মদ পান করার কারণে হযরত ওমর নিজের ছেলে আবু শাহমাকে 80 বেত্রাঘাত করেছেন। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলেকে ছাড় দিলেন না, রাসূলুল্লাহর আইন প্রয়োগ করলেন, 80 বেত দিলেন। আপনারা বলুন তো আমাদের দেশে মদ আছে না নাই? 80 বেত আমরা কয়দিন লাগাইছি? তো আমার রাসূলের ইসলাম কিছু মানবেন কিছু মানবেন না, এই অধিকা মানার অনুমতি আপনি কার কাছে পেলেন? আল্লাহ বললেন, ও ইমানদারেরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। কিন্তু আমাদের অবস্থা কি? 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার সুদে টাকা লাগায়, এমন নামাজি আছে কিনা? এই এলাকায় নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে সুঘোষ না দিলে পাইলে সিগনেচার করে না। লম্বা দাড়িওয়ালা মাথায় টুপিওয়ালা অফিসারও ঘোষ খায়, এমন আছে না নাই? নামাজও পড়ে ঘোষ খায়, ইসলাম নামাজে মানলো, আবার অফিসে গিয়ে ইসলাম মানলো না। 5 ওয়াক্ত নামাজি, জামাতের সাথে নামাজ পড়ে এমন 2-1 ম্যাজিস্ট্রেট, জজ, বিচারপতি আছে কিনা? কিন্তু আদালতের চেয়ারে বসে যখন সে মামলার রায় দেয়, আল্লাহর আইনে কয়টা দেয়? একটাও না। মসজিদে গিয়ে যখন সেজদা দেয় তখন শরীয়তের মাসালা বুঝিয়ে দেয়। রুকু যখন করে রুকুতে কোন তাসবিহ পড়তে হবে রাসূলুল্লাহর হাদিস মেনে ফলো করে। জোহরের নামাজের ফরজ 2 রাকাত পড়ার পরে ইমাম সাহেব বসতে মনে নাই, ইমাম সাহেব দাঁড়ানো শুরু করছে, ওই জজ সাহেব পিছন দিয়া ইমামরে লোকমা দিছে, কারণ জজ জানে জোহরের নামাজের 2 রাকাত পড়ে বসতে হয়, প্রথম বৈঠক ওয়াজিব, আর তাহিয়াতু পড়তে হবে। ইমাম ভুল করেছে, সাথে সাথে লোকমা দিয়ে দিল। কিন্তু জজ যখন আদালতের চেয়ারে বসে মামলার রায় দেয়, রাসূলের হাদিস আল্লাহর কোরআন মেনে একটাও দেয় না। এই ফরজের ব্যাপারে তার কোনো খবরই নাই। সে মসজিদে ইসলাম মানে, আদালতে মানে না। যারা কিছু মানে কিছু মানে না, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে ঢোকার নিয়ম হলো পুরা। ঢুকলে ঢোকো পুরা, না ঢুকলে বাহির হও। অর্ধেক ঢোকার কোনো নিয়মই নাই। বলুন তো ফজরের নামাজের ফরজ কয় রাকাত? 1 রাকাত সূরা ইয়াসিন দিয়া পড়লেন 15 মিনিট লাগাইয়া, চমৎকার তিলাওয়াত, চমৎকার রুকু, লম্বা সেজদা। আর 1 রাকাত না পড়ে সালাম ফিরাইয়া দিলেন, সওয়াব হবে 50%, ঠিক না? কিছু হবে না? বাদ কেন? বাদ কিছু তো পড়ছেন। ইসলাম মানার নিয়মটাই হলো পূর্ণ, অধিকা মানার কোন সিস্টেম ইসলামে নাই। রোজা রাখছেন সকাল থেকে দুপুর 2:30 পর্যন্ত, ঘড়ির দিকে তাকায়া ভাবলেন যে মোটামুটি 8 ঘন্টা রোজা রাখছি, আর 4 ঘন্টা 5 ঘন্টা পরে তো ইফতার। যদি দুপুর 2:30 বাজে ইফতার করে নেন, সওয়াব হবে 60%, 33। কত? তো 8 ঘন্টা যে রাখছিলেন সবটাই বাদ। অজুর ফরজ কয়টা? কথা বলেন, কয় ফরজ? কনসেপ্ট নেন, বুঝ নেন। আল্লাহর কথা একটা লঙ্ঘন করা যায় না। আমাদের দেশের মানুষ ইসলামের বুঝটা এত কম, তাদের আবেগ বেশি, তাদের এলেমে খুব ঘাটতি।
তাই নামাজি পাওয়া যায় এমন 50 বছর নামাজ পড়ে সূরা ফাতিহার অর্থটাই জানে না, এমন নামাজি আছে না নাই? আবেগের অভাব নাই, ফজরের টাইমে মসজিদে চলে গেছে, জান্নাতে যেতে হবে, আবেগ আছে। অথচ বেটা সূরা ফাতিহার মাঝে 5টা ভুল, সূরা ফাতিহাটা সহি পারে না, এমন নামাজি আছে না নাই? নামাজ পড়া যেমন ফরজ, কোরআন তেলাওয়াত বিশুদ্ধ করাও ফরজ। যদি একটা লাহানে জলি হয় তোমার নামাজটা সাথে সাথেই বাদ। এলমে বড় ঘাটতি, কনসেপশন বড় দুর্বল, বুঝে দারুণ সমস্যা। বলুন তো ওযুর ফরজ কয়টা? মুখ ধুইলেন, হাত ধুইলেন, মাথা মাসে করলেন, প্রচন্ড শীত, তাই পা না দুইয়া নামাজ পড়ে ফেলছেন, মনে মনে ভাবতেছেন 4টা ফরজ, 4 25 100, তাহলে 75% তো হইছে, নামাজ কিছু হইল তো হইব, ঠিক না? আল্লাহর বিধান এত শক্ত, তিনি যা বলেন তাই চূড়ান্ত, কোনো ডিসকাউন্ট নাই। আদম আলাইহিস সালাম আল্লাহর জান্নাতে মা হাওয়াকে নিয়ে আসেন। আল্লাহ বলছে, আদম হাওয়া এই জান্নাতে যেখানে মনে চায় যাও, যা মনে চায় খাও, কিন্তু ফালা তাকরাবা হাদিহি শাজারা, ওই গাছের কাছে, ফাতাকুনা মিনাজ জালিমিন, গেলে তোমরা হবে জালেম। বাবা আদম মা হাওয়া আলাইহিমাস সালাম আল্লাহর এই কথাটা মানেন নাই, লঙ্ঘন করলেন, গাছের কাছে গেলেন, ফল খেলেন। আল্লাহ কোরআনে রেজাল্ট ঘোষণা করছে, শোনো, ফালাম্মা যাকাশ শাজারা বাদাত লাহুমা সাওআতুহুমা, যখনই গাছের ফল ভক্ষণ করলেন সাথে সাথে জান্নাতের পোশাক আল্লাহ খুলে নিয়ে গেলেন। দুজনের শরীর থেকে জান্নাতের পোশাক খসে পড়ে গেল। আপনাদেরকে প্রশ্ন করব, জবাব দিয়েন। আদম হাওয়াকে জান্নাতে পোশাক দিছে কে? এখন খুলে নিছে কে? অপরাধ করছে কয়টা? মাত্র, সাথে সাথে জান্নাতের পোশাক খুলে নিয়ে গেছে। বাদাত লাহুমা সাওআতুহুমা, তাদের দুজনের লজ্জাস্থান এখন অনাবৃত। তাফাকা ইয়াকসিফান আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাম, দুজনই জান্নাতের গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে লজ্জাস্থান ঢাকতে শুরু করে দিলেন। রেজাল্ট কি দাঁড়ালো? জান্নাতের পোশাক নাই। এরপরে আল্লাহ তাআলা বলতেছে, জান্নাত থেকে বেরিয়ে যাও। দুজনকে জান্নাত থেকে বের করে দিলেন। দুইজন আল্লাহর কাছে তাওবা করতে বাধ্য হলেন। কালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দুইজন আল্লাহর কাছে তাওবা করেছেন। এই কাহিনীগুলো কুরআন মাজিদে আল্লাহ তাআলা না বললে আমরা জানতামই না। কারণ আদম হাওয়া এই ঘটনা যে জান্নাতে ঘটাইছে সেখানে আমরা হাজির ছিলাম নাকি? দেখছি তো। আল্লাহ এগুলো শোনায় কেন? তোমাদের বাবা, তোমাদের মা জান্নাতে আমার কথা শুনে নাই। আমি জান্নাতের পোশাক খুলে নিয়েছি, তারপরে আমি দুনিয়ায় পাঠাইয়া দিছি। তোমাদের মা বাবা দুইজন তাওবা করেছে, আমার কাছে তাওবা করতে বাধ্য করেছি। এই কাহিনী শুনাইয়া আদম হাওয়ার বদনাম আল্লাহ করে না, বরং আমাদের বুঝাতে চায় একটা কথা শুনে নাই, তোমাদের মা বাবার জান্নাতের পোশাক রাখি নাই, জান্নাতে থাকতে দেই নাই, আর তোমরা সুদ খাইয়া, গোশ খাইয়া, নামাজ কাজা কইরা, রোজা সাইরা, বেপরদা সইলা, আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে কত বক্তৃতা দিলা। কোরআনের আইনের কথা যারা কয় তাদেরকে রাজাকার বলে গালি দিলা। আল্লাহর কোরআনের আইনের কথা বলার কারণে আল্লাহর বান্দাদেরকে ফাঁসিতে ঝুলাইলা। আবার তোমরাই জান্নাতে আসার আশা করো, এটা কেমনে হয়?
বাবা আদম মা হাওয়া অপরাধ করছে কয়টা? সবাই বলেন কয়টা? আমরা করছি কয়টা? কান খুলে শুনুন মুসলমান, যদি কোনো মানুষের মৃত্যুর খবর আমাদের কাছে আসে, অমক ব্যক্তি বিষ খেয়ে মারা গেছে অথবা ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে, আপনি তাকে চিনেন, খবরটা পাওয়ার সাথে সাথে আপনি আফসোস করে বলবেন, আহ করলো কি, আরে লোকটা তো ভালো ছিল, বিষ খাইলো কেন? আর সে যদি এলাকার মসজিদের ইমাম হয় তাহলে আফসোসের অভাব নাই। ইমাম সাহেব মানুষ কামড়া করলো কি, আরে লোকটা তো হজ করছে শুনছি, হাজি মানুষ ফাঁসি দিল কেন, কামড়া করলো কি? এই যে আপনি তার ফাঁসির খবর শুনে আত্মহত্যার মেসেজ পাই আফসোস করতেছেন, আফসোস করার শুধু একটা কারণ, আত্মহত্যা করা কবিরা গুনাহ। লোকটা কবিরা গুনাহ করে মরে গেল, তাওবার সুযোগটাও পাইল না। এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আত্মহত্যা করা কয়টা কবিরা গুনাহ? 10টা না একটা? এখন বেডার একটার খবর শুনে যদি আফসোস করেন, আপনার আমল নামার খবর নেন, কবিরা গুনাহ একটা আছে না আরো বেশি? তো নিজের জন্য আফসোস করবেন কবে? আমাদের অভ্যাস হলো আমরা অন্যকে নিয়ে খুব ভাবি, নিজের খবর নাই। তে অন্যের চোখের কোণায় যদি আমরা সামান্য ময়লা দেখি, তাকে সমালোচনা করি, অথচ নিজে 13 দিন ব্রাশ করে না, দাঁত কাইসাইলে 300টা খবে ময়লা, নিজের খবর নাই। ও ইমানদারেরা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। আল্লাহর একটা কথা মানে নাই, আদম হাওয়া জান্নাত থেকে বের করে দেয়া হয়েছে। এবার আরেকজনের কথা বলি, ইবলিস শয়তান মোমেন না কাফের? সবাই বলুন। আবা ওয়াস্তাকবারা কানা মিনাল কাফিরিন, সে কুফরি করেছে, সে কাফের। এবার বলুন তো, ইবলিস আল্লাহর কয়টা আইন মানে নাই? আমরা মানি না কয়টা? এই যে 53 বছরের বাংলাদেশ চলে, আমি শুরুতে বলছি, চোর ধরে হাত কাটে না, ডাকাত ধরে শুলে দেয় না, জেনা করলে 100 বেত দেয় না। আল্লাহ কোরআনে বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই। কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? আওয়াজ দিয়ে বলুন তো, সৃষ্টিকার, আইন চলবে কার? আল্লাহর আইন চলছে বাংলাদেশে না ব্রিটিশ আইন? তো ব্রিটিশ আইন মেনে নিলে আপনি মোমেন থাকেন কেমনে? ও ভাইয়েরা আমার, যেই মহিলা পরকিয়া করে, স্বামী যদি পার্সোনালিটি সম্পন্ন হয়, সে জানে সে বেঁচে আছে, তার স্ত্রী তার অধীনে আছে, সে বাড়িতে আছে, এরপরও তার বউ তার দেবরের সাথে পরকিয়া করে, পাশের ফ্ল্যাটের আরেক ভদ্রলোকের সাথে পরকিয়া করে। যদি স্বামী ব্যক্তিত্ববান হয়, নিজের বউ পরকিয়া করে আরেক বেটার সাথে সম্পর্ক রেখেছে, এই খবর পাওয়ার পরে বউ রাখবে না, তালাক দেবে। বিয়ে করার মাধ্যমে আপনার স্ত্রী শুধু আপনার, তার পায়ের নখ থেকে মাথার চুলের আগা পর্যন্ত আপনার অধিকার সাব্যস্ত, কারণ তাকে আপনি কবুল বলে ইজাব দিয়ে গ্রহণ করেছেন। এখন সে পরপুরুষে আসক্ত, তাই আপনি আপনার বিছানায় আপনার স্ত্রীর গায়ে পরপুরুষ আসবে, ধরবে, এটা পছন্দ করেন না। অথচ সেই বউকে আপনি কি দিছেন? বউর অক্সিজেন আপনি দেন না, তার কার্বন ডাইঅক্সাইড আপনি নিঃসরণ করেন না,
তার আলো বাতাস আপনি দেন না, তার পেটের খাবার আপনি নিষ্কাশন হজম করেন না, তাকে বেঁচে থাকার জন্য চক্ষু, কর্ণ, নাসিকা, কিডনি, তার ফুসফুস, তার কলিজা, যকৃত কিচ্ছু আপনি বানান নাই। শুধুমাত্র কবুল ইজাব এই দুইটা শব্দের কারণে 10-20,000 50,000 মহারানা দিয়া এনেছেন। ওটুকু অধিকারে যদি পরকিয়া করলে আপনি তালাক দেন, যে আল্লাহ সব দিল তার আইনের সাথে অন্যের আইন ঢুকাইলে আপনাকে আল্লাহ গোলামের কাতারে কেন রাখবেন? তাই তো রাসূলুল্লাহ বলছে, এমন এক জামানা আসবে মানুষগুলো জামাতে নামাজ পড়বে কিন্তু মুমিন না, তাদের ঈমানই নাই, তারা শেষ। কোরআনে আল্লাহ বলছেন, ফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযা। এই কোরআনের তোমরা কি কিছু মানবা, কিছু মানবা না? নামাজ মানে কই জি, পড়েন জি, রোজা জি, সুরের হাত কাটেন না, আল্লাহর আইনে দেশ চালান না। তাহলে কিছু মানছেন, কিছু মানেন নাই। এই আয়াতটা আমাদের সাথে 100% প্রযোজ্য। আল্লাহ বলছেন, যদি কিছু মানো কিছু না মানো, ফামা জাযা, কিছু যে মানছ তার কোনো পুরস্কার আমি আল্লাহর কাছে নাই। ফজরের নামাজ পড়লে 2 রাকাত পড়ো, না পড়লে বাড়ি যাও গা। 1 রাকাত পড়ার কোনো সুযোগ ইসলামে নাই। ওযু করলে 4 ফরজ মানো, 3টা মানবা, 1টা মানবা না, এই ওযুর দাম নাই। রোজা রাখলে সূর্য অস্ত পর্যন্ত রাখো, সূর্য অস্ত যাওয়ার আগে ইফতার করার অধিকার ইসলামে নাই। মানলে পুরা, না মানলে নাই। অর্ধেক করার কোনো সুযোগই। এবার বলুন তো, আমাদের ইসলাম কি পুরা না অর্ধেক? এই সুযোগ আপনারে কে দিল? এই জন্য তো আল্লাহর কিছু বান্দা আছে, আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের সামনে পূর্ণ ইসলামের দাওয়াত দেই। কিছু পীর আছে, কিছু বক্তা আছে, কিছু খতিব আছে, কিছু আলেম আছে, কিছু ইসলামী আন্দোলনের কর্মী নেতা আছে, যারা হাজারো বাধার সম্মুখ ইসলামের পূর্ণাঙ্গ প্রচার করছে। গত 15 বছরে শুধু পূর্ণ ইসলামের দাওয়াত দেয়াতে ওই ইসলামী দলের কত নেতাকে তারা ফাঁসিতেও ঝুলাইছে। ইন্ডিয়াকে আমরা বন্ধু হিসাবে নিতে পারলাম না তাদের আচরণের কারণে, ঠিক কিনা? তারা বাংলাদেশের সাথে সব সময় দাদাগিরি দেখায়, বৈরিতা দেখায়। ইন্ডিয়ার সাথে আমরা শত্রুতা করি না, কারণ প্রতিবেশীর সাথে শত্রুতা করার কথা ইসলাম বলে নাই। ইসলামের শিক্ষা হলো প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে একটি কথাও বলতাম না, প্রয়োজন ছিল না। যদি ইন্ডিয়া দাদাগিরি না দেখাতো, তারা সবসময় বড় ভাই ভাব দেখায়। আমরা পানির যে ন্যায্য হিস্য পাওয়ার কথা, আমাদের যমুনার পানি তারা বন্ধ করে দিয়েছে, আমাদের পদ্মার পানি বন্ধ করে দিয়েছে, আমাদের তিস্তার পানি বন্ধ করে দিয়েছে। আজকে প্রমত্ত যমুনা একটি মরা খাল হয়ে গেছে। তিস্তার পানি আমাদেরকে দেয় না। আন্তর্জাতিক আদালতে বিচার হলো, তারা বিচার মানে না। আবার যখন পানির প্রয়োজন হয় না, বন্যা আসে, তখন তারা সবগুলো গেট খুলে আমাদের দেশটাকে বন্যায় তলিয়ে দেয়। আমাদের ব্যবসায়ীরা যখন গরু কিনতে যায়, আপনাদেরকে আমি প্রশ্ন করি, যাদের বিবেক আছে তারা জবাব দিন। ইন্ডিয়া থেকে গরু যখন আমরা কিনতে যাই, আমাদের ব্যবসায়ীরা যায়, তারা কি মাগনা আনে না কিনে আনে? ব্যবসায়ীরা কি চুরি করে গরু আনতে পারে? ওদেরকে গুলি করা কেন হবে? তোমাদের লোকদেরকে বলে দাও, বাংলাদেশের কাছে গরু বিক্রি করিও না, আমাদের ব্যবসায়ীরাও কিনবে না। কিন্তু তারা তাদের দেশের লোকদেরকে নিষেধ করে না। আর আমাদের ব্যবসায়ীরা যখন কাঁটাতারের এপারে থাকে, গরু কিনতে যায়, তারা ওখান থেকে গুলি করে মেরে ফেলে। এবার বলুন তো, গরু কিনতে গিয়ে ব্যবসায়ী কতজন মরল? কিন্তু ফেন্সিডিল কিনতে যাইয়া কয়জন মাদক চোরা চালানকারী মরছে? 1 জন মারা যায় নাই। 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 1
আজ পর্যন্ত শুনেছেন যে পেন্সিডিল কিনতে যায় গুলি খাইছে?
কারণ তারা জানে গরু খাইলে শক্তি হয়, ফেনসিডিল খাইলে মরা লাগে। ওদের চিন্তা হচ্ছে যুব সমাজকে ধ্বংস করে দাও। আমার বন্ধু, আল্লাহর দ্বীন কায়েমের জন্য এই নেতাগুলো, মানুষগুলো কত পরিশ্রম করেছে, তাদেরকে তারা হত্যা করলো। আলহামদুলিল্লাহ কিচ্ছু করতে পারে নাই। বরং প্রমাণ হচ্ছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট বলছে শহীদদের রক্তের বিনিময়ে আল্লাহ আমাদেরকে বিপ্লব দিয়ে দিছে। ইসলাম জিন্দা হতি হে হর কারবালা কি বাত। যখনই কোথাও রক্ত যায়, রক্তের শক্তি অনেক বেশি। রক্ত হলো পেট্রোলের মতো, যেটা ছাড়া গাড়ি চলে না। ইসলামী বিপ্লবের জন্য রক্ত দিতে হয়। তাই বদরের যুদ্ধের দিন 5000 ফেরেশতা জমিনে নেমেছিল। তারপরও সেখানে 14 জন মুজাহিদের রক্ত জমিন রক্তাক্ত করা লেগেছে। আপনারা জানেন যে বদরের যুদ্ধে কাফের ছিল 1000, মুসলমান ছিল 313। আসমান থেকে ফেরেশতা আসছে 5000। যে 5000 ফেরেশতা কাফের 1000, অনুপাত দিলে 1:5, 313 প্লাস বোনাস। 5000 ফেরেশতা আসলো, 1000 কাফের গেল। তাহলে আমরা প্রতি কাফের বিপরীতে 5 জন করে ফেরেশতাকে যুদ্ধের মাঠে দেখেছি। যখন যুদ্ধ শুরু হয়ে গেল, একজন কাফের বিপরীতে 5 জন ফেরেশতা যুদ্ধ করেছে। কাফের নিহত হয়েছে 70 জন, মুসলমান শহীদ হয়েছে 14 জন। আমার প্রশ্ন, 5 জনের বিপরীতে একজন কাফের যুদ্ধ করে হেরাই তো ময়রা সাফ হওয়ার কথা, মুসলমান শহীদ করার সুযোগ পাইল কেমনে? ফেরেশতা কি সেখানে যুদ্ধের শিথিলতা দেখিয়েছিল? তাহলে 14 জন শহীদ হলো কেন? উত্তর কি হবে? আমার বন্ধু, আমি যেটা বুঝি, ডেফিনেটলি আল্লাহ তাআলা যুদ্ধের ময়দানে কিছুক্ষণ সময়ের জন্য হয়তো ফেরেশতাদেরকে বলছেন তোমরা থেমে যাও, কারণ লড়াইটা তোমাদের সাথে নয়। লড়াই হলো মুসলমানের সাথে কাফেরের। ফেরেশতা হলো সহকারী সৈন্য, ঠিক কি না? মূল সৈন্য হলো মুসলমানের 313। আমরা স্বাভাবিক হিসাব যখন করি তখন বলি মুসলমানের সংখ্যা 313। এটাই বাস্তব। যে 5000 আসছিল তারা মূল সৈন্য নয়, তারা সহকারী সহযোগী। আল্লাহ বলছেন, ও ফেরেশতারা, তোমরা তো মূল যোদ্ধা নও, কিছুক্ষণ তোমরা বন্ধ থাকো, দেখি তারা করুক। মুসলমান আর কাফের যুদ্ধে সেখানে 14 জন শহীদ হয়ে গেল মুসলমানের। আল্লাহ বুঝাতে চাইলেন, রক্ত যদি জমিনে না পড়ে, পেট্রোল ছাড়া যেমন গাড়ি চলে না, তেল ছাড়া গাড়ি চলে না, শহীদের রক্ত ছাড়া কোনো জমিনে দিনের বিপ্লব হয় না। ওয়াত্তাখিযা মিনকুম শুহাদা। কোরআনে আল্লাহ বলেন যে আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে তিনি কিছু মানুষকে শহীদ হিসাবে কবুল করে। সুবহানাল্লাহ। ইন্ডিয়ার সিদ্ধান্ত ছিল বাংলাদেশের ইসলামকে তারা শেষ করে দেবে, ওদের ঘাড়ে তারা ভর করেছে, কিন্তু কিচ্ছু করতে পারে নাই। বরং আমরা দেখেছি আলহামদুলিল্লাহ, বরং বাংলাদেশে এখন ইসলামওয়ালারা মাথা উঁচু করে কথা বলে, ইন্ডিয়ার দালালেরা লুকানোর জন্য ইঁদুরের গর্ত তালাশ করছে। ওই দরবেশ বাবার দিকে তাকাও, পলানোর জন্য মুখের লম্বা লম্বা দাড়িগুলো কামাই ফেলেছিল, পলানোর সুযোগ পায় নাই। যে বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদির নাম ধরে কোর্টে গালিগালাজ করেছে, সাইদির দিকে তাকাইয়া আল্লাহ তাকে এমন বেজ্জতি করছে, পলানোর সময় গলার মাঝে গামছা লাগাইয়া কলা পাতার মাঝে আল্লাহ শুইতে বাধ্য করেছে। আমার বন্ধু, আমরা যে কথাগুলো বলছি কেন কারো প্রতি খোদে খবরের বহিঃপ্রকাশ হিসাবে নয়, আমাদের কথা বলার কারণ ইসলাম পরিপূর্ণ যদি মানতে চাও তাহলে ব্যক্তি জীবনে যেমন নামাজ রোজা লাগবে, রাষ্ট্রীয় জীবনও আল্লাহর আইন কায়েম করা লাগবে। দুটা একসাথে চলবে। ইসলাম পূর্ণাঙ্গ ততক্ষণ পর্যন্ত মানা যাবে না
যতক্ষণ রাষ্ট্রে ইসলাম কায়েম হবে না। আমরা যখন গোসলখানায় গোসল করতে ঢুকি, বালতির পানি নিয়ে মগের মাঝে আপনি যদি নিচ থেকে ঢালেন, নিচ থেকে ধাক্কা মারেন মগ দিয়া, 3-4 বালতি পানি লাগবে মাথা পর্যন্ত পৌঁছাতে। আর যদি বালতির পানিটা মগ দিয়ে মাথার উপরে ঢেলে দেন, তাহলে পায়ে পৌঁছানোর জন্য 1 বালতির মগ একটাই যথেষ্ট। এই জন্য দিন কায়েমের সিস্টেমটাই হলো উপর থেকে। এই জন্য মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন নবুয়ত দিলেন, নবুয়ত দিয়ে বললেন ইযহাব ইলা ফিরাউন, ও মুসা ফিরাউনের কাছে যাও। আপনাদের কাছে জানবো, বলুন তো ফিরাউন কি রাজা না প্রজা? তাহলে আল্লাহ নবী মুসাকে কার কাছে পাঠাচ্ছেন? রাজার কাছে। ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতি মিশনে দ্বন্দ্ব শুরু হলো নমরুদের সাথে। কোরআনে আল্লাহ বলছে, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। ও নবীজি মুহাম্মদ, আপনি কি তাকিয়ে দেখেন না, ইব্রাহিমের সাথে রুবুবিয়ত নিয়ে ঝগড়া শুরু করেছে এমন এক ব্যক্তি যাকে আল্লাহ রাজত্ব দিয়েছে। ওই রাজার নাম ছিল নমরুদ। নমরুদ ইসলামের সাথে ইব্রাহিমের সাথে সংঘাতে লিপ্ত হলো, নিজেকে খোদা দাবি করলো। ইব্রাহিম আলাইহিস সালাম চ্যালেঞ্জ শুরু করলেন, তাকে দাওয়াত দিয়ে বুঝালেন, তুমি রব না, রব হচ্ছে ওই আল্লাহ যিনি প্রতিদিন সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করে। তুমি যদি খোদা হও তাহলে পশ্চিম দিক থেকে তুলে দেখাও। নমরুদ চুপ মেরে গেল। ইব্রাহিম দাওয়াত দিলেন নমরুদের কাছে, প্রমাণ হয়ে গেল নমরুদ রাজা, ফেরাউন রাজা। রাসূলকে আল্লাহ বলছেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। ও নবী, আপনি আপনার আপনজন আবু জেহেল, আবু লাহাব, তাদেরকে দাওয়াত দিন। তারা ছিল মক্কার রাজা। ইসলাম রাজাদেরকে আগে জন্যই দাওয়াত দেয়। দেশের নেতারা ঠিক হয়ে গেলে দেশের প্রজারা এমনি তারের মতো সোজা হয়ে যায়। আপনারা বলুন তো, আমাদের সাবেক প্রধানমন্ত্রী উনি যদি ঘোষণা করতেন, আমার ছেলে জয় যদি মদ পান করে তাকে 80 বেত লাগাও। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যদি ঘোষণা করতেন, পুলিশের আইজিকে বলতেন যে আমার ছেলে মদ পান করলে 80 বেত লাগাও। আপনার এই আসনের যিনি এমপি, উনি যদি ঘোষণা করতেন, ওসি সাহেব আমার ছেলে মদ পান করলে আপনি আইনের হাতে তুলে দেন, 80 বেত লাগাইয়া দেন। নেতারা যদি ঘোষণা দিত, সাধারণ মানুষ মদের বোতল পেলে ঠান্ডা পানি খাইত। কিন্তু আমরা ইসলামকে সব সাধারণ মানুষের কাছে নিয়েছি। আমরা হুজুররা, তাবলীগ জামাতের ভাইয়েরা, পীর সাহেব হুজুরের মুরিদেরা, আমরা ইসলামের দাওয়াত দিচ্ছি সাধারণ মানুষের কাছে। দিতে হবে। রাসূল বেলালকেও দিয়েছেন, হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকেও দিয়েছেন, দিতে হবে। কিন্তু প্রিয় নবী দোয়া করেছেন আবু জেহেলের জন্য, দোয়া করেছেন ওমরের জন্য, আল্লাহুম্মা হদি আহাদাল উমরাইন। ও আল্লাহ, 2 জন ওমর মক্কায় আছে, একজন আমর ইবনে হিশাম, আরেকজন হচ্ছে কি ওমর ইবনুল খাত্তাব। এ 2 জনের এক ওমরকে আল্লাহ তুমি হেদায়েত দাও। ইসলামের বিজয়ের জন্য আমার 2 ওমরের এক ওমর দরকার, কারণ তারা সমাজে প্রভাবশালী মানুষ যখন ইসলামের পক্ষে এসে যায়, দিন বিজয় সহজ হয়ে যায়। আমাদের দেশে আমরা নেতাদের কাছে ইসলাম প্রচার করতে রাজি না, তাই আমরা বলি ওরা ওদের মতো দেশ চালাক, আমরা আমাদের মতো মসজিদ চালাবো। এটা ইসলাম প্রচারের মূলনীতি না। মূলনীতি হলো সাধারণ মানুষের কাছে দাওয়াত দিতে হবে, নেতাদের কাছেও দিতে হবে। ট্রেন চলার জন্য চাকা কয়টা লাগে? কয় পাশে চাকা লাগে? ট্রেনের রাস্তা কয়টা? একটা সচল আর একটা নাই, ট্রেন আগাবে। আমাদের পা কয়টা? একটা কেটে ফেলেন, তখন আপনি আর হাঁটতে পারবেন না, আপনাকে অন্য একটা ভর দিতে হবে। ওই দিক না থাকলে মাটিতে গড়াগড়ি খেতে হবে। সাইকেলের 2টি চাকা, একটা চাকা যদি আপনি নষ্ট করে ফেলেন, আরেক চাকা দিয়ে আগাতে পারবেন না। প্রাইভেট কারের চাকা, বাসের চাকা, 2 দিক থাকা লাগে, তাহলে সমানভাবে আগাবে। দাওয়াতও লাগবে, আইনও লাগবে, 2টা একসাথে না হলে বিপ্লব হবে না। আলহামদুলিল্লাহ, স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে এই বাংলাদেশে 100 বছরের ঐতিহ্য, সংস্কৃতি, মাহফিল। আমরা জোনপুরের পীরের কথা শুনেছি, আমরা হযরত
আবু বকর সিদ্দিক ফুরফুরা দরবার শরীফের পীর সাহেবের কথা শুনেছি। ওনারা বাংলাদেশে ইসলাম প্রচার করতে যখন এসেছেন, এই রাস্তাঘাটগুলো ছিল না, ওনারা পালকিতে চড়ে ঘোড়ায় চড়ে দাওয়াত দিয়েছেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তিনি আরব থেকে ভারতে এসেছেন, এই উপমহাদেশে এসেছেন। এমন সময় এসেছেন যখন ডিঙ্গি নৌকা করে আসতে হতো। আজকে যন্ত্রচালিত ইঞ্জিনের নৌকাগুলো ছিল না। ইসলাম প্রচারের জন্য এসেছেন, আলহামদুলিল্লাহ। তাদের মাধ্যমে দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদিরা কালেমা পেয়েছে। কিন্তু সেই ধারা আজকে অব্যাহত। এই দেশের ইসলাম ইন্ডিয়ার দেওবন্দ থেকে এসেছে। আমাদের ওস্তাদরা 3 স্তর সামনে গেলে আমরা দেওবন্দি আলেম পাই। আমি পড়েছি ধামতি আলিয়া, আমার শাইখুল হাদিস নসর ভাইয়ের বাবা ফজলুল করিম হাফেজাহুল্লাহ, উনার ওস্তাদ খুরশেদ আলম সন্দীপী রাহেমাহুল্লাহ, তারপরে আবুল কাসেম নানাতুবি রাহেমাহুল্লাহ। আবুল কাসেম নানাতুবি উনি দেওবন্দের প্রতিষ্ঠাতা, আমার দাদা ওস্তাদ। ঠিক এইভাবে আলিয়া বলেন, কৌমি বলেন, সনদের 2-3 স্তর সামনে গেলে দেওবন্দ। এদেশে ইসলামটা ইন্ডিয়া হয়ে এসেছে। দেওবন্দ যেই দেশে, সেই ইন্ডিয়াতে মুসলমান সংখ্যা খুব কম, হিন্দু সংখ্যা গরিষ্ঠ। তাই তারা শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এই তালিমটাকে প্রাধান্য দিয়েছে। কিন্তু আমাদের ভূখণ্ড মুসলমানের 92% আমরা মুসলমান। শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের তালিম যদি আমরাও দেই, তাহলে চোর ধরে হাত কাটার কথা কে বলবে? ইন্ডিয়ার লোকেরা যদি চোর ধরে হাত কাটার আইনের কথা বলে, 100 বছর লাভ নাই। কারণ তাদের দেশে মুসলমান সংখ্যা লঘিষ্ঠ। ওরা যদি দেশ কোরআন দিয়ে চালাবে, এই কথা বলে লাভ নাই। কারণ তাদের দেশে মুসলমান 18 থেকে 20% মাত্র, বাকি 82% হলো কাফের। কিন্তু আমাদের দেশে শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের ওয়াজ কেন হবে? আমরা তো 92% মুসলমান আছি। আমি তো অগাস্ট বিপ্লব দেখে এখন আশাবাদী, যদি একটু মাথা তুলে আমরা দাঁড়াতে পারি, হতে পারে এবারই ইসলামের বিপ্লব হয়ে যাবে। আগে ভাবতাম বিপ্লবের জন্য দরকার অস্ত্র, দরকার প্রশিক্ষণ, দরকার জিহাদ। আমরা ইসলামী বিপ্লব করতে যখন আগাবো, তখন ইসলাম বিদ্বেষী মহল রাইফেল হাতে নিয়ে আমাদেরকে নিশ্চয় তাড়া করবে। তারা আমাদেরকে ইসলামী বিপ্লব করতে দেবে না। তখন তাদের রাইফেলের মোকাবেলা করার জন্য আমাদের রাইফেল হাতে নিতে হতে পারে। যেমন আফগানিস্তানের মুসলমানেরা তারা আমেরিকার সৈন্যদের সাথে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে, আল্লাহ তাদেরকে পরবর্তীতে বিপ্লব দিয়েছে। আমি ভাবতাম বাংলাদেশও তাই লাগতে পারে, পরক্ষণে ভাবতাম, কিন্তু অস্ত্র পাবো কই? আমাদের চারদিকে ইন্ডিয়ার স্থলভূমি, আরেকদিকে ইন্ডিয়ার জলভূমি, আমাদের আরেক দিকে মায়ানমার, বৌদ্ধ অধ্যুষিত দেশ। আমাদের দেশে তো অস্ত্র দূরের কথা, একটা সুই ঢুকার জায়গা। ইন্ডিয়া তো আমাদের দেশে অস্ত্র আসতে দেবে না, তো আমাদের মুজাহিদরা অস্ত্র পাবে কই? আবার অস্ত্র চালানোর জন্য ট্রেনিং লাগে, কিভাবে রাইফেল চালাতে হয়, এলএমজি, এসএমজি চালাতে হয়, এই ট্রেনিং আমাদের দিবে কে? ট্রেনিংও নাই, অস্ত্রও নাই। বিপ্লব বুঝি সুদূর পড়া হতো। মাঝে মাঝে মনকে বলতাম, মন কাজ চালায়া যা, বিপ্লব ঈসা নবী আসলে হয়তো হবে। কিন্তু অগাস্ট বিপ্লবে দেখেছি বিপ্লবের জন্য অস্ত্র লাগে না, আমাদের ছাত্র জনতা বিনা অস্ত্রে বিপ্লব করে ফেলেছে। এই যে অগাস্টে বিপ্লবটা হলো, আমাদের ছাত্রদের কাছে কি রাইফেল ছিল? তো বিপ্লব কেমনে হলো? কারণ তাদের অন্তরে সাহস ছিল। বিপ্লবের 1 নম্বর পুঁজি সাহস। এই জন্য আপনারা দেখেছেন 2000 জীবন দিয়েছে, কিন্তু রাস্তা থেকে ঘরে পালাইয়া যায় নাই। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ভ্রান্ত শিক্ষিকা,
সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, কয়জন মারবা? একজন মারলে 10 জন আসবো, 10 জন মারলে 100 জন যাব। আরেক বোন ছাত্রী, ইউনিভার্সিটির ছাত্রী, সে বলেছিল পিছানোর সুযোগ আর নাই, এখন সামনে আগাতে হবে, কারণ পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা। মনে আছেন? মনে আছে? এই সাহস নিয়ে যদি আমরা রাস্তায় নামতে পারি, আবু সাইদের মতো বুক পেতে দিয়ে জালেমের বুলেট বুকে নেয়ার মতো হিম্মত তৈরি হয়। 2000 প্রাণ দিয়েছে, আগস্ট বিপ্লব হয়েছে, প্রয়োজনে আমরা 2 লক্ষ প্রাণ দিয়ে কোরআনের বিপ্লব ঘটাবো ইনশাআল্লাহ। রাজি আছেন না নাই? প্রয়োজন শহীদ হতে কে কে রাজি? হাত তুলে দেখান। আমার প্রিয় ভাইরা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা নফল না ফরজ? এখন চোর ধরে হাত কাটা যে ইসলামের একটা অংশ। আচ্ছা, এটা কি ব্যক্তিগত কাজ না রাষ্ট্রের কাজ? সবাই বলেন, ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ? মদ পান করলে 80 বেত লাগানো ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ? জেনা করলে পাথর মারো, অবিবাহিত হলে 100 বেত লাগাও, এটা কি ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ? এখন রাষ্ট্রের কাজ তখনই হবে যখন কোরআন হবে সংবিধান। তার আগে রাষ্ট্রের কাজ এটা রাষ্ট্র করবে না। কেন করবে? কারণ আমাদের দেশে যারা 53-54 বছর ধরে দেশ চালাচ্ছে, তারা হিসাব করে দেখে যে চোর ধরে যদি হাত কাটার আইন হয়, হুজুররা যে কথা কয়, আচ্ছা এই কথা যদি বাংলাদেশে চালু হয়, তাহলে নেতারা হিসাব করে দেখে অনেক নেতার নিজের হাত থাকবে না। কারণ তারা অনেকে রাজনীতি করেই পেটের ধান্দায়, ওদের রাজনীতির উদ্দেশ্য পকেট মোটা করা। এই জন্য দেখবেন যে তারা টাকা দিয়ে ভোট কিনে। আচ্ছা, এক একটা নির্বাচন করতে যখন 2 কোটি 5 কোটি খরচ করে, আমার প্রশ্ন হলো একজন এমপির বেতন কত? আপনারা যারা শিক্ষিত মানুষ গুগলে সার্চ দেবেন, ঠিক এই শব্দটাই লিখবেন যে একজন বাংলাদেশি পার্লামেন্ট মেম্বারের বেতন কত, এমপির বেতন কত, দেখবেন সেটা আসবে সর্বসাকুল্যে 1.5 লাখের কাছাকাছি। আচ্ছা, 1.5 লাখ টাকা যদি একজন এমপির মাসিক বেতন হয়, 2 লাখ করে ধরেন, আমি 50,000 বাড়াইয়া দিলাম, তাহলে হিসাব করতে সহজ হবে। 50,000 বাড়াইয়া মাসে 2 লাখ যদি হয়, বছরে হবে 24 লাখ। যোগ করেন আরো 1 লাখ, 25 করলে হিসাব সহজ হবে। তাহলে 5 বছরে তার বেতন হবে 5 25 125, 1.25 কোটি টাকা। কথা বোঝেন নাই? 4 25 1 কোটি, 5 25 125 কোটি। একজন এমপি পুরা 5 বছরের সরকারি বেতন পাবে 1.25 কোটি টাকা। এই বেটা যে নির্বাচনে খরচ করলো 5 কোটি, এখন বাকি 3.25 কোটি বা 4.5 কোটির খবর কি? এ টাকা পাবে কোথায়? এই নির্বাচনের সময় চিন্তা করে পাশ করলে চুরি করব। যারা নিজেরা চুরি করার ধান্দা এমপি হয়, ভোট টাকা দিয়ে ভোট কিনে, ওরা কখনো পাশ করে চোর ধরে হাত কাটার আইন করবে না, করবে না। আমরা যখন চোর ধরে হাত কাটার আইনের কথা বলি, বরং তখন তারা বিভিন্ন সময় কটূক্তি করে, টিপ্পনি কেটে বলে, মাঝে মাঝে জনদরদি সেজে বলে, চোরের যদি হাত কেটে দেন তাহলে চোর ভাত খাইব কি দিয়া? ওরে বাবা রে বাবা, চোর ধরে হাত আইন। আমি মাঝে মাঝে বলি, কি রে, হাত কাটবে চোরের, টেনশন করে নেতা, কারণটা? আচ্ছা, আমরা কি নেতাদের হাত কাটতে কোনোদিন কইছি? বরং আমরা তো নেতাদেরকে সালাম দিই। আমাদের মাঝেও তো নেতা আছে, আজকের মাহফিলও তো নেতা আছে। নেতাদের বিরুদ্ধে তো আমাদের কোনোদিন কথা নাই। কর্মী যেখানে থাকবে নেতাও সেখানে থাকবে, ঠিক কিনা? আমাদের কথা তো চোরের বিরুদ্ধে, তো নেতা টেনশন করে। কারণ কি? কারণ আসলে জনদরদি সাজানা। কারণ হলো বাড়িতে আয়নার সামনে দাঁড়ালে আয়নার ভিতরে নেতা চোর দেখতে পায়। আমরা বলেছি মাদকের আইন করো, মাদ খাইলে 80 বেত লাগাও। আচ্ছা, আমাদের নেতারা তো আজীবন বলে, বিশেষ করে গত গভর্নমেন্টের সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, তিনি তো সংসদে দাঁড়ালেই মাদকের বিরুদ্ধে 0 টলারেন্স নীতি ঘোষণা করতেন। কোনো ছাড় দেয়া হবে না।
মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি। আমার প্রশ্ন, যদি মাদকের ব্যাপারে জিরো টলারেন্স হন, তাহলে মাদক নির্মূলের জন্য 80 বেতের আইন চালু করতে আপত্তিটা কোথায়? কেন করা হলো না? একটা মাত্র কারণ, কারণ তাদের সন্তানরা, দলের নেতারা, তাদের কেউ কেউ নিজেরা হোটেল সোনারগাঁ, শেরাটনে নিজেরা মদ খায়। বাংলাদেশ আজ পর্যন্ত মাদক নির্মূলের জন্য একটা উদ্যোগ নিতে পারেনি, বরং তারা মাদকের বিরুদ্ধে একটা অফিস বানাইছে। সরকার কর্তৃক নিয়ন্ত্রিত একটি সংস্থা আছে, ওই সংস্থার নাম দিয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এটা কি আপনারা জানেন? আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, বলুন তো, আমরা কি নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই? তো তারা নির্মূল অধিদপ্তর কেন বানাইল না? নিয়ন্ত্রণ কেন বানালো? যখন ড্রাইভার খুব জোরে গাড়ি চালায়, 90-তে 100-তে স্পিড থাকে, তখন আমরা যাত্রীরা মাঝে মাঝে বলি, এই ড্রাইভার সাহেব কন্ট্রোল করো, গাড়ি আস্তে চালাও, নিয়ন্ত্রণে চালাও। বাবা, নিয়ন্ত্রণ মানে কি স্টার্ট বন্ধ করে দিয়ে বসে থাকা? নিয়ন্ত্রণ বলতে আমরাও তো বুঝাই 60-এ চালাও, 70-এ চালাও। ওনারাও বানাইছে অফিস মাদক নিয়ন্ত্রণ, মানে কিছু কিছু খাও। এখন এই কিছু খাবে কেডা? আপনার সন্তান খাইতে পারবে না, গরিবের ছেলে পারবে না, খেলে তাকে জেলে দেবে। কারণ হোটেল সোনারগাঁতে রিক্সাওয়ালা কি মদ খাইতে যেতে পারবে? চৌকিদারের ছেলে পারবে? কৃষকের ছেলে পারবে? তাহলে সেখানে মদ খাবে কারা? মদের বার কাদের জন্য সেখানে নিয়ন্ত্রিত রাখা হয়েছে? এই নেতাদের ছেলেদের জন্য, নেতাদের নিজেদের জন্য। তারা নিজেরা মদ খেতে বারে চলে যায় হোটেল সোনারগাঁয়ে। শুধু মদ খায় না, মদ খাইয়ার সাথে মেয়ে নিয়ে নাচে। সেখানে পুলিশ অভিযান চালাইছে কয়দিন? মাঝে মাঝে পত্রিকায় দেখবেন পুলিশের অভিযানে 5 লক্ষ পিস ইয়াবা জব্দ, পুলিশের অভিযানে এখানে মাদকের চোরাচালান জব্দ, পুলিশের অভিযানে মাদক সেবী জব্দ, পুলিশের অভিযানে মাদক বিক্রেতা জব্দ। আমার প্রশ্ন হলো, এত জায়গায় অভিযান চলে, হোটেল সোনারগাঁয়ে একটা অভিযান কেন নয়? কারণ সেখানে তো নেতারাই অনেকে আছে। অথচ দেখেন ইসলামের বিধান, রাসূলুল্লাহর মেয়ে চুরি করলে তারও ছাড় নাই, ওমরের ছেলে মদ খাইলে তারও ছাড় নাই। ইসলাম কত সুন্দর! মসজিদে যে আগে ঢুকবে সেই আগের কাতারে দাঁড়াবে। যদি মসজিদে এলাকার মেম্বার, চেয়ারম্যানও পরে ঢোকে, সামনের কাতারের রিক্সাওয়ালাকে কলারে ধরে পিছনে আনার অধিকার তার। আলাউয়ালু ফালাউয়াল, শুরুতে যে যাবে সামনে সে বসবে। আল্লাহর ঘরের মাঝে কিভাবে সমতা! মসজিদে যখন চেয়ারম্যান ঢুকবে, যদি এলাকার কোনো নেতা চেয়ারম্যান তার ফাইক পেয়াদার সাথে থাকে, তার থাকবে ফিয়ন, তার সাথে চৌকিদার দফাদার। যদি এলাকার কোনো সামনে রিক্সাওয়ালা বসা, তাকে টান দেয়, চেয়ারম্যান নিজেও তখন ধমক মেরে বলবে, এই বেটা চৌকিদার পিছনে যা, এটা আমার অফিস না, এটা আল্লাহর ঘর মসজিদ। সে বোঝে আল্লাহর ঘর মসজিদে সবাই সমান। ইসলাম যদি সমাজে আসে, তখন অফিসের মাঝেও হবে সবাই সমান। ওমরের দিকে তাকান, যখন তিনি জেরুজালেম রওনা দিলেন, তখন উনার সাথে চাকর ছিল একজন মাত্র, খাদেম। খাদেম ওটের রশি টানতেছে। একটু দূর যাওয়ার পরে হযরত ওমর বললেন, ওটটাকে একটু বসাও। খাদেম মনে মনে ভাবলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো টয়লেট ইস্তেনজায় যাবেন, উনার কোনো হাজত হয়েছে, তাই ওটটা বসালেন। কিন্তু হযরত ওমর হাজতে যাবেন না। ওটটা বসার পরে ওমর ওটের পিঠ থেকে নেমে তিনি তার খাদেমকে, চাকরকে, গোলামকে বললেন, এবার ওটের পিঠে তুমি ওঠো, ওমর রশি টানবে। খাদেম আশ্চর্য হয়ে বললেন, বলেন কি? আপনি অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলারে তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। নবীজি যে ওমরের ব্যাপারে বলছেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর। কবি নজরুল বলেছেন এই হাদিসের অনুবাদে,
আজি বুঝিয়াছি কেন বলেছিলেন শেষ পয়গম্বর, মোর পর যদি নবী হতো কেউ হতো সে এক ওমর। ওমর আপনাকে দেখলে শয়তান রাস্তা ছেড়ে পালিয়ে যায়। রাসূল বলছে রাসূলের পরে কেউ নবী হলে আপনি হতেন সেই লোক। আপনি অদ্য দুনিয়ার সম্রাট, আপনি রশি টানবেন আর আমি ক্ষুদ্র আপনার গোলাম ওটের পিঠে বসে থাকবো, এটা মানা যায় না, এটা হতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেছিলেন, শোন বেটা, চালাকি করে জিতে যাইস না রে, হাসরের দিন আল্লাহর আদালতের আসামি আমারে বানাইস না। আল্লাহ যদি হাসরের দিন বলে ওমর ভোগের জন্য নেতা বানাই নাই, ত্যাগের জন্য বানাইছি, সাইয়্যিদুন নাসি খাদিমুহুম, যে মানুষের নেতা হয় সে হয় সেবক, সে হয় খাদেম। তুমি একা একা উটের রশি টেনেছো, তোমার পায়ে পশকা পড়ে যাবে আর হাসরের দিন আল্লাহ আমাকে আটকাইয়া দেবে। একা একা নেতৃত্ব করছো, নেতাগিরি করছো, ভোগ করেছো, বেটা কষ্ট পাইছো, ওমর জবাব দেও। সেদিন আমি জবাব দিতে পারবো না ভাই, আদালতে আখেরাতে আমারে আসামি বানাইও না, আল্লাহর সামনে সব মানুষ সমান। এবার উনার ভৃত্য, উনার দাস উটের পিছু উঠতে বাধ্য হয়েছে। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর এখন উটের রশি টানতেছে। একটু কল্পনা করুন, চাকর ওটের পিঠে, ওমর রশি টানতেছে, ভৃত্য চড়িল ওটের পিঠে, ওমর ধরিল রশি, মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধরায় নামিল শশী, এ যেন আসমানের চাঁদ মাটির মাঝে নেমে গেছে। রাতের বেলা মানুষ ঘুমাতো, ওমর ঘুমাতো না। কোন প্রজা কোন কষ্টে আছে খবরের জন্য বেরিয়ে যেতেন। দেখেছেন চুলা জ্বলছে, মা চুলার পাশে বসা, বাচ্চারা কাঁদছে, ওমর আওয়াজ শুনলেন, বাচ্চার কান্না শুনলেন, গিয়ে ঘরের কাছে গিয়ে প্রশ্ন করলেন, ঘরে কে? মহিলা প্রশ্ন করেছে, তুমি কে? ওমর তখন বলে, আমার পরিচয় পরে জানিও, আগে বলো তোমার বাচ্চারা কেন কাঁদে? তখন মহিলা জবাব দেয়, খাবার নাই, চুলার মাঝে পানি বসাইছি বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, কিন্তু সেই পানির মাঝে দেওয়ার মতো কোনো চাল আমার ঘরে নাই। জামানার প্রেসিডেন্ট ওমর তো আমাদের খবর নিতেও আসলো না। হযরত ওমর ভয় পেয়ে গেলেন। এই মহিলার কথা শুনে ভাবলেন, এই মহিলা আমার কথা বলে ফেলছে, আদালতে আখেরাতে আল্লাহর সামনে একই অভিযোগ করতে পারে। দৌড়মাইরা গেলেন কোষাগারের যিনি কোষাধ্যক্ষ, তাকে বললেন, একটা আটার বস্তা আমার কাঁধে তুলে দাও। কোষাধ্যক্ষ বললেন, হুজুর আমরা তো আছি, আমাদের কাঁধে দিন। ওমর জবাব দেয়, আখেরাতে আমার গুনার বোঝা তোমরা তো কাঁধে নেবে না, তাই এই বোঝাটাও আমাকে কাঁধে নিতে দাও। ফারুক আজম ওমর বলতেন, যদি ফোরাতের ওই তীরে কোনো বিড়াল না খেয়ে মারা যায়, যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, আমি ওমরের ভয় হয় আল্লাহর কাছে, হয়তো এই জন্য জবাব ওমরকে দিতেই হবে। ইসলামী খেলাফত আমাদেরকে আমানতদারিতা শিখাইছে, অশান্ত পৃথিবীকে শান্তি দিয়ে ভরে দিয়েছে। যে জাহিলিয়াতের যুগে কোরআন এসেছিল, ওই কোরআন যখন সমাজে পরিপূর্ণ কায়েম হয়ে গেছে, তখন জাহেলিয়াত আর ছিল না, খায়রুল কুরুন হয়ে গেছে। আমার রাসূল বলছেন, খায়রুল কুরুনি করনি, তোমরা বলো আইয়ামে জাহিলিয়া, আর আমি নবী মুহাম্মদ ঘোষণা দেই আমার যুগ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ হয়ে গেছে। হযরত ওমর অর্ধ দুনিয়া এমন ভাবে শান্তি কায়েম করেছিলেন,
হযরত ওমর তো একা একা গাছতলায় ঘুমাতেন, বডিগার্ডের প্রয়োজন আর ছিলই না। মদিনা থেকে হযরত ওমর জেরুজালেম চলে গেলেন, ওটের রশি টানার জন্য একজন চাকর, সাথে কোনো বডিগার্ড আর নাই। শান্তি কাকে বলে? শুধু শান্তি না, দারিদ্রতা চিরতরে নির্মূল তিনি করে দিয়েছিলেন। উনার যোগে জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁধে নিয়ে ঘুরত, জাকাত খাওয়ার মতো লোক পাওয়া যেত না। আমি আপনাদের কাছে বলছি আমার প্রিয় ভাইয়ারা, এই কোরআনটাকে পরিপূর্ণভাবে বাংলাদেশে কায়েম হতে দিন, ইসলামকে পরিপূর্ণভাবে মানতে শিখুন। আপনি যেমন নামাজ রোজা হজ যাকাত মানেন আল্লাহর কোরআনের অর্ডারের কারণে, আপনিও আল্লাহর জমিন আল্লাহর আইনে চলবে এই একামতে দিনের কর্মী হয়ে চেষ্টা করেন। কোরআন যদি বাংলাদেশে মাত্র 2-3 যুগ কায়েম থাকতে পারে, আমরা কসম দিয়ে বলতে পারবো এদেশেও যাকাত খাওয়ার লোক পাওয়া যাবে না। এটা সম্ভব, এটা অবশ্যই সম্ভব। আল্লাহ তাআলা আমাদের কেমন একটি দেশ দিছেন, এমন দেশ পৃথিবীতে খুব কম আছে। আলহামদুলিল্লাহ, আমি আমেরিকা, ইউরোপ, আরব দেশের অনেকগুলো দেশ সফর করেছি, আল্লাহ সুযোগ দিয়েছে। আমি দেখেছি এমন আবহাওয়া, এত উর্বর ভূমি পৃথিবীর অনেক দেশে নাই। আমার ভাইয়েরা, মালয়েশিয়াতে আমি গিয়েছি 12-14 বছর আগে। আপনারাও এখানে অনেকে মালয়েশিয়া গেছেন, কাছেই তো। মালয়েশিয়া স্বাধীন হলো আমাদের মাত্র 10-12 বছর আগে। মালয়েশিয়াতে 50 তলা বিল্ডিং যে কুয়ালালামপুরে কয় শ আছে, আপনি গুণে শেষ করতে পারবেন না। কি সমৃদ্ধ দেশ! রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, উলাল সেতু, টুইন টাওয়ার, যার ছাদ দেখার জন্য মাথায় টুপি নিয়ে, তারপর আমি দেখেছিলাম হাতে টুপি হাতে নিয়ে এত উঁচু ভবন তারা বানাইছে। আর পুরা বাংলাদেশে 50 তলা একটা বিল্ডিং আমরা এখনো বানাইতে পারি নাই। মালয়েশিয়ার খোঁজ নেন, গুগলে সার্চ দেন, তাদের খনিজ পদার্থ কি দেখবেন যে নাই, খুব সামান্য। আমাদের দেশেও খনিজ পদার্থ নাই। তাদের দেশের আবহাওয়া আমাদের দেশের আবহাওয়া প্রায় সমান, তবে সেখানে বৃষ্টি হয় একটু বেশি। মালয়েশিয়া যদি আমাদের মতো হইয়া মাত্র 10-12 বছর আগে স্বাধীনতা পাইয়া পৃথিবীর এখন 1 ক্লাস রাষ্ট্র হয়ে গেছে, আমরা কেন তলাবিহীন ঝুরি? শুধু একটা কারণ, তারা মাহাতির মোহাম্মদের মতো সৎ নেতা পেয়েছে, আর আমরা পেয়েছি চোর বাটপার। মালয়েশিয়ার নেতারা বিদেশে টাকা পাচার করে না, আর আমাদের নেতারা চেয়ারম্যান হয়ে বিদেশে বাড়ি বানায়। এমপি হলে তো কোনো কথাই নাই। এই দেশ কিভাবে আগাবে? চোরদের কারণে আগাতে পারতেছে না। দেশে কি ইনকাম কম? আপনি কি ভাবতে পারেন? এই যে আপনি মোবাইলে 100 টাকা লোড দেন, সাথে সাথে এখান থেকে 15 টাকা ভ্যাট সরকারকে। যদি কোনো ফকিন্নি রিক্সাওয়ালা মোবাইলে টাকা ঢুকায়, ভ্যাট কাটে না? সাথে সাথে 15 টাকা তারও নেই। আপনি যখন 10 টাকার বিস্কিট কিনে খান, সেখানে কি ভ্যাট নাই? সেখানে আবার ভ্যাট কাটতেছে। দেখেন আপনার ট্যাক্স, যখন আপনি 1 লাখ টাকা কামাই করবেন, টাকা প্রদর্শন করলে 15,000 টাকা ভ্যাট ট্যাক্স কেটে নেয়। 15 থেকে 35% পর্যন্ত ট্যাক্স কাটে। এই যে আমরা এখান দিয়ে ঢাকা যাই, আপনার ঢাকা কোন দিকে? ওদিকে। আমার কাছে একটু, আমরা যখন ঢাকা যাই মেঘনা ব্রিজে টোল দেই না? কথা বলেন না কেন, দেই না? আচ্ছা, যমুনা ব্রিজে টোল নাই? পদ্মা সেতুতে নাই? আপনি লক্ষ্য করবেন যে এক এক দিনে কত শত কোটি টাকা রাষ্ট্রের ইনকাম, প্রতিটা জায়গায় ইনকাম। এই টাকা যদি দেশে কাজে লাগানো যায়, দেশ মালয়েশিয়া হতে বেশি দিন লাগবে না। সৎ মানুষ দরকার। আপনাদের নোয়াখালীর অনেক মানুষ আমেরিকায় থাকে, আমি গেলে দেখি। আমি 3 বার গিয়েছিলাম। এই অগাস্টে আমি 22 দিন ছিলাম আমেরিকায়, প্রোগ্রাম ছিল। সেখানে গেলে আমরা দেখি আজকেও এখানে আমেরিকার কেউ থাকতে পারে। 3 থেকে 3.5 মাস, 4 মাস হয়। আমেরিকার 50টা অঙ্গরাজ্যের মাঝে 30 থেকে 35টা বরফে ঢাকা থাকে। এখন নিউ ইয়র্কের খবর নেন, শীত, প্রচন্ড শীত চলছে। অনেক অঙ্গরাজ্যে 2 ফিট 3 ফিট পর্যন্ত বরফ জমে যায়।
3.5-4 মাস গাছ গাছালিতে একটা পাতা থাকে না, ফল হয় না, ফসল হয় না, ঘর থেকে বের হতে পারে না। আমি বলি তোমরা খাও কি? হাসি দিয়ে বলে হুজুর খানার কি অভাব আছে? আমার দেশ 12 মাস ফল হয়, 12 মাস ফসল হয়। আমার দেশে মানুষ কেন 15 টাকা দিয়ে ডিম কিনতে হবে? 250 টাকা দিয়ে কেন সয়াবিন তেল 1 কেজি কিনতে হবে? আমার দেশে কেন মানুষ কষ্ট পাবে? 12 মাস ফসল হয়, গরিব থাকবো কেন? তারা তো 3.5 থেকে 4 মাস কিচ্ছু পায় না, কারণ তারাও কিন্তু আমেরিকার একই অবস্থা, খনিজ পদার্থ নাই। দেশের সম্পদ দেশে রেখে ওরা দেশটাকে সোনার দেশ বানিয়ে ফেলেছে। ওয়াশিংটন ডিসিতে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বাড়ি দেখতে গিয়েছিলাম 2021 সালে। আমি বারাক ওবামার বাড়ি দেখতে গিয়ে দেখি মাত্র 2.5 তলা একটা বিল্ডিং। যেই বাড়িতে বারাক ওবামা থাকে, আমেরিকার 2 বারের প্রেসিডেন্ট, 8 বছর প্রেসিডেন্ট। আমি প্রশ্ন করলাম আমার বাঙালি এক ভাইকে, কি রে বলিস রে, এটা বারাক ওবামার বাড়ি? বলে হ্যাঁ হুজুর, এটাই তো আপনারে দেখাইতে আনছি। আমি কইলাম আমার দেশে চৌকিদারের বাড়িও তো আরো বড় হয়ে যায়, পুলিশের কনস্টেবলের বাড়ি আরো বড় হয়ে যায়, ঠিক না? আর আমেরিকার প্রেসিডেন্ট 2.5 তলা বাড়ি। উনি হাসতে হাসতে জবাব দেয়, তারা তো আর আমাদের মতো চোর না। আমার দেশের আবহাওয়া আল্লাহর কত বড় নিয়ামত, কল্পনা করতে পারবেন না দোস্ত। একটা আম খাইয়া আমের বিচিটা ফেলে দেন, দেখবেন 2 মাস পরে সেখান থেকে নিজে নিজে গাছ হয়ে গেছে। সৌদি আরবে যারা যান, মিশরে যান, কাতারে যান, দুবাইতে যান, ওই দেশে দেখবেন যে গাছের নিচে 5 লাইন আছে। সৌদি আরবে গেলে দেখবেন, দুবাইতে দেখবেন প্রতিটা গাছ সকালও পানি দেয়া লাগে, বিকালও পানি দেয়া লাগে, না হয় গাছ বাঁচে না। আর আমার দেশের লাউ গাছ, যদি রাস্তায় লাউ ফেলে দেন, রাস্তার পাশে শক্ত লাউ, পচা লাউ, ওই লাউ খায় পাখি। ওই পাখি আবার পায়খানা করলে গোটা বের হয় কোথাও লাউয়ের দানা, সেখানেও তার পায়খানা থেকে লাউ গাছ হয়ে নিজে নিজে লাউ ধরে। 12 মাস যেই দেশে ফসল হয়, যেই দেশে 12 মাস সবজি হয়, ওই দেশের মানুষ না খেয়ে থাকার কথা না। শুধুমাত্র সমতার অভাব, সাম্যের অভাব, চুরি ডাকাতি বন্ধের অভাব, সৎ নেতৃত্বের অভাব। যদি সৎ নেতৃত্বের হাতে দেশটা তুলে দেয়া যায়, ওই 2 মন্ত্রণালয়ের মন্ত্রী যেমন চুরি করে নাই, সব মন্ত্রণালয়ে চুরি বন্ধ করে দাও, সোনার বাংলা হতে 2 যুগের বেশি লাগবে না। নামাজের ওয়াজ করা লাগবে না, আমরা আইন বানিয়ে দেব সংসদে, আজানের সাথে সাথে নামাজের জন্য দোকান বন্ধ হয়ে যাবে। রমাদান মাসে মানুষ রোজা রাখবে, রাষ্ট্র যাকাত আদায় করবে, আবার রাষ্ট্র সমতার আলোকে বন্টন করবে। পরিকল্পিতভাবে যদি যাকাত দেয়, তাহলে যাকে একবার যাকাত দেবে, দ্বিতীয়বার যাকাত দেওয়ার প্রয়োজন আর হবে না। আমরা জীবনে সব জায়গায় ইসলাম মানতে চাই, সে পরিবেশ তৈরি করতে চাই। এজন্য আল্লাহর কোরআনকে আমরা সংবিধান বানাতে চাই, কোরআনওয়ালাদেরকে সংসদে নেতা হিসাবে পাঠাতে চাই। রাজি আছেন না নাই? এই দেশে দিন কায়েম করতে অস্ত্র তলোয়ার হাতে নিতে হবে না, জিহাদ করা লাগবে না, শুধুমাত্র কোরআনের পক্ষে নির্বাচনের সময় একটা করে সিল দিয়ে দেবেন, ইসলাম ক্ষমতায় চলে যাবে। ঠিক না? ঠিক না? একবারে সহজ, শুধু কোরআনের পক্ষে সিল দিলে দিন বিজয় হয়ে যাবে। টাকা দিলে তো আবার ভোট বেচ চালাবেন, একটা বিড়ি খাওয়াইলে ভোট দিয়া দেয় এমন লোক আছে না নাই? কপাল পরা মুসলমান, কপাল পরা মুসলমান। তোমরা যদি নিজেরাই অসৎ নেতৃত্বের হাতে দেশ তুলে দাও, আবার তোমরাই অভিযোগ করো দেশ আগায় না, তুমি নিজেই জালেম, তুমি নিজেই জালেম।